আসলে দেখুন, যেখানে আমাদের ডে বাই ডে প্রসিড করার কথা, অ্যাডভান্স করার কথা, সামনে এগিয়ে যাওয়ার কথা, সেখানে যদি আমরা আসলে পিছনে ফিরে তাকাতে চাই তাহলে আসলে আমাদের পিছনেই ফিরে যেতে হবে। এখন বিষয়টি হচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে যে ধরনের আলোচনা বা যে ধরনের কথা ইতিমধ্যে সামনে আসছে, এগুলো কোনোভাবেই অমূলক বা ফেলে দেওয়ার মতো নয়। এখন প্রশ্নটা আসতে পারে, পৃথিবীর অনেক দেশ ইন্টারন্যাশনাল সাপোর্ট নেই, কিন্তু কি সাপোর্ট নেই? আপনি চাইলে টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারেন, টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন। এরকম আপনি টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে, স্পেশালাইজড ইয়েস, সাপোর্ট নেওয়া টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আপনি আপনার যে ধরনের প্রবলেমগুলো ইতিমধ্যে মানে ক্রিয়েটেড বা আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আপনি সমাধান করতে পারেন। কিন্তু আপনি সেটা না করে পুরো ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা দেশের হাতে তুলে দিবেন বা আরেকটা দেশের কোম্পানির হাতে তুলে দিবেন, এটা কখনোই হতে পারে না। আমরা যেটি বলেছি যে প্রয়োজন যদি হয়, আপনারা আমেরিকা কিংবা জাপান, যারা মোটামুটি এক্সপার্ট এবং বন্দর ম্যানেজমেন্টের দিক দিয়ে যারা অনেক অভিজ্ঞ, এরকম দেশের কাছ থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট নেন, টেকনিক্যাল সাপোর্ট নেন, সাপোর্ট নিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করেন। কিন্তু তা না করে তারা আরেক দিকে হাঁটছে। এই যে হাঁটাটা, এখানেই প্রবলেম। এই হাঁটাটাই অমূলক, এই হাঁটাটাই আমাদের সন্দেহের যে জায়গাটা তৈরি হয়েছে, এই সন্দেহের জায়গাটা তারাই তৈরি করে দিয়েছে। এখান থেকে যেমন মোল্লা ফারুক একটা কথা বলেন, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, এরকম অনেক দেশের আমি উদাহরণ দিলাম। ওই সব দেশে আপনার কন্টেইনার থেকে আপনার জাহাজ থেকে মালামাল খালাস করতে সময় নেয় খুব সম্ভবত 2 থেকে 2.5 দিন, আর আমাদের এখানে 3 থেকে 3.5 দিন, খুব একটা বেশি ডিফারেন্স না। এবং মোটা দাগে এরকম প্রত্যেকটা দেশের যে ডেটাগুলো আমরা ইতিমধ্যে অনুসন্ধান করেছি, অ্যানালাইসিস করেছি, খুব একটা বেশি আহামরি যে পার্থক্য তা না, একবারে 19-20, যেটা আগে ছিল 10-20, সেটা কিন্তু এখন আমরা 18-20-এ নিয়ে আসছি। সুতরাং 18-20-এ নিয়ে আসার পরে আপনি আমাদের হোল ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন, তাহলে এখানে একটা সন্দেহের জায়গা তৈরি হবে না? তাহলে কি আপনি ক্ষমতার চেয়ারে বসার আগে বা পরে এরকম কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা যে আমরা ক্ষমতায় আসলে আমাদের হোল বন্দরকে আপনাদের ম্যানেজমেন্ট মানে আপনাদের হাতে তুলে দেবো বা আপনারা এটাকে চালাবেন ইত্যাদি ইত্যাদি? এটা তো আসলে সন্দেহের জায়গা অবশ্যই এখানে ক্রিয়েট করে। এখন মোল্লা রহমতুল্লাহ আরও বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে করেছেন। যেমন ধরেন, এই সরকারের ম্যান্ডেট নিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। সে বলল এই সরকারের যে ম্যান্ডেট, এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে হাইকোর্টের একটা রায়কে কেন্দ্র করে। ইটস অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, এটা কখন হয়েছে? যখন এদেশের ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান করে এদেশের ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এরপরে এখানে কোন মেকানিজমে বা কোন ফর্মুলায় একটা গভর্নমেন্ট ক্রিয়েট হবে, জাস্ট সেই ফর্মুলাটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত দেখিয়ে দিয়েছেন। এখন মোটা দাগে এই সরকারের ম্যান্ডেট কিন্তু ওই হাইকোর্ট না, ম্যান্ডেট কিন্তু ওই ছাত্র জনতা, মানে যারা আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, তারাই কিন্তু ম্যান্ডেট। এখন এখানে অনেক প্রশ্ন ইতিমধ্যে আপনারাও জানেন বা আপনাদের সামনেও আসছে। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন করলো, তারপরে এই সরকারে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তাদের পার্টি, এখন তো তখন পার্টি হয় নাই, এখন পার্টি গঠন করেছেন, তাদের থেকে 3 জন এই সরকারে যুক্ত হলেন গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে। আমরা তখন তাদেরকে বাহবা জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি যে এটা অবশ্যই দরকার, বিকজ তারা যেহেতু এই অভ্যুত্থানের বা এই আন্দোলন সংগ্রামের ফ্রন্ট লাইন যোদ্ধা ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন ব্যানারে, সুতরাং তাদের একটা দায়িত্ববোধ রয়েছে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই সরকারে তাদের একটা অন্তর্ভুক্তি বা থাকাটা দরকার। তারা যুক্ত হয়েছেন, আমরাও সাপোর্ট দিয়েছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তারা ওখানে যুক্ত হয়ে তাদের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা, ডিমান্ড এবং জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, এটা টোটালি তারা ভুলে গিয়ে তারা ওই পুরনো আওয়ামী স্টাইলে হাঁটা শুরু করেছেন। যেমন আমি একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে শুরুতেই মোটা দাগে যদি বলতে চান, বিএনপি কিছুটা হয়তো মানে চাই নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ। শুরুতেই আমরা গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, তাদের বৈষম্য বিরোধী আন্দোলন, ওই সময় তো এনসিপি হয় নাই, আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমাদের এনসিপি হয়েছিল, যাই হোক। তো অন্যান্য প্রত্যেকটা পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একাট্রা এবং একমত। আমরা তো 5ই আগস্টের পরপরই আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে চলমান রেখেছি। এরপরে যখন বিএনপি কিছুটা দ্বিমত পোষণ করলেন, আমরা কিন্তু বিএনপিরও বিরোধিতা করলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জায়গাতেই। তারপর অন্যান্য পার্টিগুলো সমালোচনা করলেন, জনগণও সমালোচনা করলেন। এরপরে আমরা দেখলাম বিএনপিও তাদের পজিশন ক্লিয়ার করলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, তিনি একবারে পরিষ্কার স্টেটমেন্ট দিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরাও একমত, সরকার চাইলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারে, আমাদের এখানে কোনো সে নেই। ওকে, ফাইন। এই কথা বলার পরেও মাঝখানে প্রায় 2 থেকে 2.5 মাস এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের কথা বলেন নাই, এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায়। তখনই আমাদের সন্দেহ হলো যে সরকার আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা চায় কিনা। এবং সরকারের
পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি ইতিমধ্যে গড়ে উঠেছে এবং তাদের কার্যক্রম চালাচ্ছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, আমাদের এই সম্মানিত জাতীয় নাগরিক পার্টির নেতা এখানে মোল্লা ফারুক রয়েছেন, সে নিজেও এটা স্বীকার করবেন আমি আশা করি। তো এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে পার্টিটি ইতিমধ্যে রাজপথে গড়ে উঠেছে, সরকার কি চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ডটি জিয়ে রেখে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে তাদেরকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা করার জন্য এটাকে ব্যবহার করতে? তা না হলে 3 মাস আগে যদি আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ করতো, ফলাফল কি হতো? বিএনপি বিরোধিতা করতেন বা বিএনপি এরকম আন্দোলনের ডাক দিতেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমরা মানি না, এটা হতে পারে না, আমরা আন্দোলনের ডাক দিলাম, এরকম কি? এরকম তো হওয়ার কথা ছিল না এবং হওয়া সম্ভবও নয়। যেমন ধরেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার করেছে, করার পরে বিএনপি কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে, বিরোধিতা কিন্তু করে নাই। ধরে নিলাম বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আন্দোলন করে নাই মাঠে নেমে, তাহলে বিএনপি আন্দোলন না করার ফলেও সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, নেওয়ার ফলে বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন। ঠিক একই জায়গায় আমি যদি সরকারকে জিজ্ঞেস করি এই 3 মাস আপনি কেন চুপ ছিলেন, আপনি কেন আওয়ামী লীগকে 3 মাস আগেই নিষিদ্ধ করলেন না? আপনি যদি 3 মাস আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন, তাহলে এই যে রাজপথে নেমে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, রাস্তা অবরোধ হলো, মানুষ কষ্ট পেল, মানুষের এই যে দীর্ঘ একটা ভোগান্তি, এই ভোগান্তির প্রয়োজন ছিল না? এখন সেকেন্ড কোয়েশ্চেন ব্রাদার, এটা শুনতে হবে। যেমন ধরেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যমুনার সামনে গেলেন টানা 24 ঘন্টা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে তাদেরকে ঠান্ডা হাওয়া ছিটানো হলো তাদের উপরে, মাশাআল্লাহ। আর আমরা যখন ঠিক একই দাবিতে আন্দোলন করতে ওই পল্টন মোড় অবরোধ করতে গেলাম, আমাদের উপরে পুলিশকে লেলিয়ে দেওয়া হলো, পুলিশ আমাদের উপরে আক্রমণ চালালো, আমাদের 9 জন সদস্য আহত হয়েছেন। এখন আমি মোল্লা ফারুককে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা সোচ্চার, আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই, আপনারা যমুনা ঘেরাও করেছেন। ঠিক একই জায়গায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে জড়িত, এই যে মানবিক করিডোরের নামে যেখানে আমাদেরকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদের বন্দর নিয়ে যে একটা ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা এরকম সার্বভৌমত্বের প্রশ্নের যে জায়গাটিতে এরকম ইস্যুতে কেন